আপনারা হয়তো ভাবছেন কচুরি পানার মতো ভাইসা ভাইসা দিন আমাদের কাছে আসছে না, সাহাবায়ে কেরামের রক্তের উপর দিয়ে আসছে। ওদিকে এত দূরের ইতিহাসে না, আরো কাছের ইতিহাসে যদি চলে আসেন, ব্রিটিশ খেদাও আন্দোলনের দিকে যদি চলে যান, দিল্লির খাইবর থেকে চাঁদনি পর্যন্ত এমন কোন গাছ ছিল না যেই গাছের মধ্যে একজন আলেম, একজন হাফেজে কোরআনের লাশ ঝুলে নাই। হাফেজে কোরআন, আলেমে কোরআনের জীবনের বিনিময় আমাদের কাছে দিন, আমাদের কাছে কালিমা, আমাদের কাছে টুপি, আমাদের কাছে কোরআন, ঠিক কিনা? লম্বা করে ইতিহাস বলতে গেলে চেপে রাখা ইতিহাস পড়ে নিয়ে, মুক্তিযোদ্ধার পথে পথে ওলামায়ে কেরাম ইতিহাস পড়ে নিয়েন, ভারত উপমহাদেশের আলেমদের ইতিহাস পড়ে দেখেন যে কি পরিমাণ বিসর্জন, কি পরিমাণ কুরবানি দিয়া আমাদের কাছে এই কোরআন রেখে গেছেন। আর সেই কোরআন থেকে আমরা, ঠিক কিনা? সেই কোরআন থেকে আমরা দূরে, দিন থেকে দূরে, ধর্ম থেকে দূরে। তাহলে আমাদের সমাজে দিন প্রতিষ্ঠা হোক, আমরা চাই কি চাই না? আমাদের ছেলেরা নামাজি হোক, চাই কি চাই না? আমাদের ছেলেরা মাদক মুক্ত হোক, চাই কি চাই না? মাদক মুক্ত সমাজ চাই কি চাই না? অপরাধ মুক্ত সমাজ আমরা চাই। যদি চাই তাহলে দিন প্রতিষ্ঠা হইলে সমস্ত অপরাধ দূর হয়ে যাবে। কুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল, হক আসলে বাতিল দূর হয়ে যাবে। যদি অন্ধকার থাকে, বাতি জ্বলে ওঠে, অন্ধকার দূর হয়ে যায়, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে গোলাম, দুইটা শর্ত দিলাম, যদি পুরা করো, কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম। তিনবার, কয়বার? আল্লাহ পরে আয়াতে তিনবার ওয়াদা করছে, তিনবার তাকিদ দিছে। কয় কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম। তিনটা পুরস্কার দিব। এক নম্বর পুরস্কার, আমি তোমাদেরকে রাষ্ট্র ক্ষমতা দান করব। যে ক্ষমতার জন্য পাড়ায় পাড়ায় কমিটি গঠন করতেছেন, ঠিক কিনা? যে ক্ষমতার জন্য মহল্লায় মহল্লায় মিটিং করেন, পোস্টার করেন, হ্যান্ডবিল করেন, অমুকে সভাপতি, অমুকে সেক্রেটারি, ঠিক কিনা? শুরু হয়ে গেছে না? শুরু কিন্তু হয়ে গেছে, ঠিক নেই? আল্লাহ কয় দুইটা শর্ত দিলাম, দুইটা শর্ত যদি পুরা করো, তিনটা পুরস্কার দিব। এক নম্বর পুরস্কার, আমি আল্লাহ তোমাদেরকে রাষ্ট্র ক্ষমতা দান করব। রাষ্ট্র ক্ষমতা দান করব কথাটা বলতে যে আল্লাহ বলেন লা ইস্তাখলিফান্নাহুম, শব্দের শুরুতে লামে তাকিদ ব্যবহার করেছেন, শব্দের শেষে আবার নুনে তাকিদ ব্যবহার করেছেন। নুন দুই প্রকার, নুনে সাকিলা, নুনে খাফিফা। জজম যুক্ত নুনকে নুনে খাফিফা বলা হয়, তাসদীদ যুক্ত নুনকে নুনে সাকিলা বলা হয়। নুনে সাকিলার খাসিয়ত, বৈশিষ্ট্য হলো এটা ডবল তাকিদ হয়। আল্লাহ যেন বলেন অবশ্যই, আমি অবশ্যই অবশ্যই তোমাদেরকে খেলাফত দান করব। কিসের খেলাফত দিবেন আল্লাহ? লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, জমিনে আমি তোমাদেরকে খেলাফত দান করব, শাসন ক্ষমতা দান করব। শাসন ক্ষমতা চাইনি, চাই না? যেটা আল্লাহ দিবেন সেটা আমরা চাই ইনশাআল্লাহ। যদি আল্লাহকে বলি আল্লাহ কেমন শাসন ক্ষমতা দিবেন, আল্লাহ তাআলা বলতেছেন কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। ব্যাখ্যাও করছেন কে? মন গড়া ব্যাখ্যা নাই, ব্যাখ্যাটাও করে দিছে কে? আল্লাহ কয় কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আগেওয়ালাদেরকে যেমন দিছি তোমাদেরকে তেমন দিব। যদি আল্লাহকে বলি আল্লাহ আগেওয়ালা কারা, আগেওয়ালা কারা? মুফাসসিরিনে কেরাম লম্বা একটা তাফসীর করেছেন, ফিরিস্তি করেছেন, লিস্ট করেছেন। লিস্টের মধ্যে কিছু নবীদের নাম আছে। এর মধ্যে হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ছিলেন, বাদশা ছিলেন, ঠিক কিনা? হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীও ছিলেন, বাদশা ছিলেন, ঠিক কিনা?
তাফসীর ইবনে কাসীরের riwayat হলো হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে রাজপ্রাসাদটা ছিল সেই রাজপ্রাসাদটাকে তৎকালীন সময় পাহারা দেওয়ার জন্য ৩৩,০০০ পাহারাদার লাগতো। কত হাজার? তাহলে একটু বলেন তো রাজপ্রাসাদটা বড় না ছোট? তাহলে এই ছোটখাটো নেতা ছিল না বড়? হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেমন দিয়েছি তোমাদেরকে তেমন দিব। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ছিলেন, আবার বাদশা ছিলেন। কেমন কেমন বাদশা ছিলেন জানেন? আল্লাহ নিজেই বলেন, ওয়ালি সুলাইমানার রিহা গুদুবুহা শাহর ওয়া রাওয়াহুহা শাহর। এক সকাল এক বিকালে সুলাইমান নবীর যেই সংসদ ভবন ছিল, কি ভবন? যেই সংসদ ভবন ছিল, পুরা সংসদ ভবন সহ সংসদ সদস্য সহ এক সকালে যদি অতিক্রম করতে চাইতো 1 মাসের রাস্তা অতিক্রম করতে। একা একা না, সংসদ ভবন সহ। বুঝেন না মনে আমার কথা? সংসদ ভবন সহকারে 1 মাসের রাস্তা এক সকালে যাইতে পারতো, এক বিকালে 1 মাসের রাস্তা যাইতে পারতো। এই কথা কে কইছে? বানাইন না কথা, কই নাই। কে কইছে? আল্লাহর কথা কি মিথ্যা না হাসা? সত্যি তো বিশ্বাস হয় তো। তাহলে ক্ষমতা, এটা তো নবীদের ব্যাপার, এটা তো নবীদের ব্যাপার। আপনারা বলতে পারেন এটা নবীদের ব্যাপার, এটা অনেক আগের নবী। আর একটুখানি কাছে আসেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে গোলাম, 2টা শর্ত পুরা করলি 3টা পুরস্কার দিব। 1 নম্বর পুরস্কার শাসন ক্ষমতা দিব, জমিনের শাসন ক্ষমতা দিব। আল্লাহ কেমন শাসন ক্ষমতা দিব? নিজের ইতিহাসের দিকে তাকায় দেখেন, কয় তোর নবীরে যেমন দিছি তরে তেমন দিব। সুবহানাল্লাহ। আমাদের নবী রাষ্ট্রনায়ক ছিলেন কি ছিলেন না? আমার কথা কি আপনারা বুঝতেছেন? আমাদের নবী মসজিদের ইমাম ছিলেন, ঠিক কিনা? ইমাম ছিলেন কি? আমাদের নবী মসজিদের ইমাম ছিলেন, আবার রাষ্ট্রেরও ইমাম ছিলেন। সুবহানাল্লাহ। রাষ্ট্রের ইমাম, মসজিদের ইমাম। শুধুমাত্র কি ছোট্টখাটো মসজিদের ইমাম না, ইমামুল মুরসালিন, ইমামুল মুরসালিন, ইমামুন নবিয়্যিন, ইমামুল আম্বিয়া। নবীদের ইমাম, রাসূলদের ইমাম, ফেরেশতাদের ইমাম, ইমামুল মুত্তাকিনা, রাসূল রাব্বিল আলামিন। আমাদের নবী মসজিদের ইমাম, রাষ্ট্রের ইমাম। সুবহানাল্লাহ। তাহলে আমাদের ইতিহাস, এটা বলেন কার ইতিহাস? বলেন বলেন কাদের ইতিহাস? আর আমরা এখন কাদের ইতিহাস ধারণ করতেছি? কাদের ইতিহাস ধারণ করতেছি দেখেন না। নিজের ইতিহাস ছাইরা ভিন্ন দিকে ডাইভার্ট হয়ে আমেরিকার 16তম প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন, গণতন্ত্রের অন্যতম প্রবক্তা, তার বক্তব্য হলো জনগণ সকল ক্ষমতার উৎস। আর কোরআনের বক্তব্য হলো, কোরআন বলে, আল্লাহ বলে, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সকল ক্ষমতার উৎস কে? যারা আল্লাহটা কোন নাই তারাও একটু বলেন, দয়া করে বলেন কে? তো ইহুদি খ্রিস্টানদের দিকে ভাড়া করা তন্ত্র আর মন্ত্র দিয়ে রাষ্ট্রের চলমান অবস্থা 53 বছরের ইতিহাসে আমরা দেখতে পাইলাম। জ্বালাও পোড়াও ছাড়া কিচ্ছু নাই। পৌরসভা জ্বালায় দাও, ইউনিয়ন পরিষদগুলো জ্বালায় দাও, থানাগুলো জ্বালায় দাও, রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো জ্বালায় দাও, ঘর বাড়ি জ্বালায় দাও। আগুন কি এখনো থামছে? 53 বছরে যে আগুন থামে নাই, কিয়ামত পর্যন্ত ইহুদি খ্রিস্টানদের দিকে ভাড়া করা তন্ত্র আর মন্ত্র দিয়া আগুন থামবে না, হিংসা বিদ্বেষ আরো বাড়বে, ঠিক কিনা বলেন? এই জন্য সব তন্ত্র মন্ত্র ছাড়েন, এক কোরআন ধরেন, ঠিক কিনা? কোরআন ছাড়া শান্তির বিকল্প কোন রাস্তা। কারা কারা রাজি আছে? ঠিক তো? আমাদের ইসলামের ইতিহাসের দিকে তাকায় দেখেন না, ইসলামের প্রথম খলিফা
হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঠিক না? মসজিদের ইমাম, রাষ্ট্রের, এটা আমাদের ইতিহাস। খালি ইতিহাস খোঁজে, ইহুদিদের ইতিহাস খুঁজে না, নিজের ইতিহাস জানতে চায়। ইসলামের দ্বিতীয় খলিফা, অর্ধ পৃথিবীর বাদশাহ হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের ইমাম, আবার রাষ্ট্রেরও ইমাম, ঠিক কিনা? হযরতে উসমান মসজিদের ইমাম, রাষ্ট্রের ইমাম। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু মসজিদের ইমাম, রাষ্ট্রের ইমাম, ঠিক কিনা? তাহলে আমরা এমন নেতা চাই কি চাই না? তাহলে কোরআনের ফর্মুলা হলো, মানুষ বানাইছেন যিনি, মানুষ সংস্কারের ফর্মুলা দিবেন। মানুষ সংস্কারের ফর্মুলার মধ্য থেকে আমরা একটা ফর্মুলা খুঁজে পাচ্ছি। আমাদের গ্রামে মেম্বার যিনি হবেন, ওই গ্রামের প্রধান মসজিদের খতিব তিনি হবেন, ঠিক কিনা বলেন? আমরা এমন মেম্বার চাই কি চাই না? যে নামাজ পড়ে না, সে আল্লাহর সাথে গাদ্দারি করে, সে জনগণের সাথে গাদ্দারি করবে, এইটা তো স্বাভাবিক কথা। আসমানের মালিকের সাথে গাদ্দারি কইরা সে কোনদিন জমিনের বান্দাদের সাথে যে ও গাদ্দারি করবে না, গ্যারান্টি আসেনি। গোরস্থানের মাটি বরাদ্দ হয়, কোন স্থানের মাটিটা পর্যন্ত খায়া ফেলে। নবীজি কয়, ওয়ালা ইয়ামলাউ ফাহু ইল্লা তুরাব, ওর খাওয়া বন্ধ হইতো না যতক্ষণ পর্যন্ত কবরের মাটি ওর মুখে না ঢোকে, ঠিক কিনা? আপনি আমার দেখান, আজকেও আমি ডিসি অফিসে গেছি, কোর্টে গেছি, আজকেও গেছি। সর্বনাশ। বাংলাদেশের মানুষের জন্য কি পরিমাণ যে বাজেট আছে, একটা গরিবের জন্য বাজেট নাই এমনটা না, প্রত্যেকটা গরিব মানুষের জন্য আলাদা আলাদা বাজেট আছে। গুলো সব ওরা খায় ফেলে, সব খায় ফেলে, সব খায় ফেলে। ওই ই থেকে বের হইতে হইতে অর্ধেক নাই হয়েছে, কারণ 5% রেখেই টেবিল থেকে বাইর হয়। যার হাতে যায় ওর কাছে আবার 10% নাই, চেয়ারম্যানের কাছে আসলে আরো 10% নাই, মেম্বারের কাছে আসতে আসতে 50% নাই। তো এই বেচারা কিছু খাইতো না কি? তাহলে এবারে বিল্ডিংটা ঘর উঠে, ঠিক কিনা? পরে দেখা যায় 100% থেকে যাইতে যাইতে 75% নাই, তো 25% দিয়ে কি ছাতা করব? আমি মনে বুঝাইতে পারি না। আল্লাহ, তাহলে আপনাদের এলাকার যিনি মেম্বার হবেন, নামাজের ইমামতি করার যোগ্যতা যার নাই, মেম্বার হওয়ার যোগ্যতা তার নাই। এখন তো জোরে ঠিক কইলেন, ভোটটা দেওয়ার সময় তো 3000 টাকা ব্যয় ভোটটা দিবেন, দিবেন, আপনারা দিবেন। সবাই দেখ, আমি দিব না। সবাই দেখ, সবাই চুরি করুক, আমি করব না। কারা কারা রাজি, কারা কারা রাজি? ইনশাআল্লাহ, ঠিক তো? ঠিক তো? দ্বীনের আন্দোলন এখান থেকে শুরু হোক না, কি বলেন আপনারা? এখান থেকেই শুরু হোক ইনশাআল্লাহ। এলাকার চেয়ারম্যান যিনি হবেন, ইউনিয়ন, তার ইউনিয়নের প্রধান মসজিদের খতিব তিনি হবেন। যিনি ইউনিয়নের প্রধান মসজিদের ইমামতি যিনি করতে পারবে না, তার চেয়ারম্যান হওয়ার যোগ্যতা নাই। এমপি যিনি হবেন, আমাদের দেশে মডেল মসজিদ হয়েছে না প্রায় 500-এর উপরে, ঠিক না? 500-এর উপরে, 540টার উপরে মডেল মসজিদ হয়েছে। প্রত্যেকটা থানায় থানায় একটা করে মডেল মসজিদ। ইমাম খুঁজে পড়ে, হুজুর অল্প কিছু বেতন দিয়া একবারে যেমন কিন্না লাইছি, আর এরা যায় আস্তানা বানায়, ওরা জুতা পরে ওঠে, জানেন? জুতা পরে ঢোকে, বেয়াদব গুলি জুতা পরে ঢোকে ভিতরে। মডেল মসজিদ গুলোকে আড্ডাখানা বানাইছে, যেন ওটা ওদের ক্লাব। আস্তাগফিরুল্লাহ বলেন। আপনারা আমার কথা হয়তো রাগ করতে পারেন, কিন্তু বাস্তবতা যা তাই। বলেন, এই কথাগুলো দরকার আছে কিনা সমাজের জন্য? না খালি নামাজ পড়া ভালো, রোজা রাখা ভালো, হজ করা ভালো, যাকাত দেওয়া ভালো, এটা আপনারা জানেন না?
এই কথাগুলো আপনারা জানেন না? সবাই জানে। এমপি যিনি হবেন তার থানার প্রধান মসজিদের নামাজের ইমামতি তিনি করবেন, জুমার দিনের খতিব তিনি হবেন। যে জুমার দিনের নামাজ পড়াতে পারবে না তার এমপি হওয়ার যোগ্যতা। এইভাবে নির্বাচন করেন, এইভাবে নির্বাচন করেন। সমাজে সভাপতি হওয়ার জন্য লাফালাফি শুরু করে দেয়, সভাপতি হওয়ার জন্য। কারণ 3 দিন পরে যে সভাপতি হবে সে আস্তে করে চেয়ারম্যান হইতে চায়, যে মেম্বার হয়েছে সে চেয়ারম্যান হইতে চায়, যে চেয়ারম্যান হয়েছে সে আস্তে আস্তে মেয়র হইতে চায়, যে মেয়র হয়েছে সে এমপি হইতে চায়। আর প্রত্যেক এমপি চায় আমি যদি একটু মন্ত্রী হইতে পারতাম। আর প্রত্যেক মন্ত্রী আসা প্রধানমন্ত্রী মরে নাকি আমি একটা বাঘ পাইতাম। বুঝেন না? এমন উফুদ্দা না কয় আফা আফা আফা, আসলে বৃত্তি বৃত্তি কয় মরে না কেন, মরে না কেন। বুঝেন না? এমন হয় এটা উপরের কথা। দেখবেন প্রত্যেকের সন্তান, ছেলে হোক মেয়ে হোক, সন্তান হইলে প্রত্যেকে চায়, প্রত্যেকটা মা বাবা চায় আমার সন্তানটা সুন্দর হোক। কি মনের আশা? আমার সন্তানটা সবচেয়ে সুন্দর হোক, এলাকার মধ্যে সবচেয়ে সুন্দর হোক, এটা প্রত্যেকের চাওয়া। কিন্তু যদি কালা হয়, বাবার কোলে যখন দিছে, দাদার কোলে যখন নাতিরে দিছে, জিগায় কি খবর আপনার নাতিরা কেমন? কয় বালা। কয় একটু কালা কালা হইল গলার মালা, আসলে বৃত্তের কথা হইল যদি সুন্দর হইতো। ঠিক কিনা? এই বৃত্তের কথা একটা। আর এখন কালা হয়েছে কি করব? এখন এইটারে কয় কালাই গলার। যে বেনামাজি তারা ভোট দিবেন, দিবেন খালি বেনামাজিরে না, যে দাড়ি কাটে হেরাও দিয়ে দেন, যে নবীজির গলায় ছুরি লাগায় দাড়ি কেইটা হে কি, আবার যে নবীজিরই সকাল বিকাল ছুরি লাগায় হে আপনার গলায় ছুরি লাগাইতে দ্বিধাবোধ করতো না, মানুষ হত্যা করতে দ্বিধাবোধ করতো না। কারণ এই যে সব লম্বা ফিরিস্তি বের হইতেছে, কারা ভূমিদস্যু, কারা চোর, ঠিক কিনা বলেন? সব বেরিয়ে যেতেছে। আল্লাহ হেফাজত করেন। তাহলে আমি যে কথাটা বললাম, কেমন রাজত্ব দিবেন আল্লাহ তাআলা, কেমন খেলাফত দিবেন? হযরত আবু বকরকে যেমন দিলাম তোমাদেরকে তেমন দিব, হযরত ওমরকে যেমন দিলাম তোমাদেরকে তেমন দেব, হযরত আলী হযরত ওসমানকে যেমন দিলাম তোমাদেরকে তেমন দেব। আমরা রাষ্ট্র ক্ষমতা চাই কি চাই না? আল্লাহ কয় যদি 2টা শর্ত পুরা করো আমি 3টা পুরস্কার দিব। 1 নম্বর পুরস্কার, আমি তোমাদেরকে রাষ্ট্র ক্ষমতা দিব। কেমন রাষ্ট্র ক্ষমতা দিবেন আল্লাহ? যেমন আগেওয়ালাদেরকে দিয়েছি তেমন তোমাদেরকে দিব। সুবহানাল্লাহ। আরো ভাইয়া কই দিব? 2 নম্বর পুরস্কার, ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে গোলাম যদি 2টা শর্ত পুরা করো 3টা পুরস্কার দিব। এর মধ্যে 2 নম্বর পুরস্কার হলো আমি আল্লাহ তাআলা কথা দিলাম 2টা শর্ত পুরা করলি আমি আল্লাহ তাআলা তোমারে জনে জনে, ঘরে ঘরে, সমাজে সমাজে, রাষ্ট্রে রাষ্ট্রে দিন প্রতিষ্ঠা করে দিব। আমাদের সমাজে দিন প্রতিষ্ঠা হোক আমরা চাই কি চাই না? আমাদের মেম্বারগুলো খতিবওয়ালা মেম্বার হোক চাই কি চাই না? আমাদের চেয়ারম্যানগুলো খতিব হোক আমরা চাই কি চাই না? আমাদের এমপিরা যারা প্রধানতম মসজিদের খতিব হোক আমরা চাই কি চাই না? যিনি প্রধানমন্ত্রী হবেন আমাদের দেশের প্রধান মসজিদের খতিব তিনি হবেন, ঠিক কিনা বলেন? এমনটা আমরা চাই কি চাই না? আল্লাহ বলেন যাও কথা দিলাম 2টা শর্ত যদি পুরা করো, জনে জনে, ঘরে ঘরে, সমাজে সমাজে, রাষ্ট্রে রাষ্ট্রে আমি আল্লাহ তাআলা দিন প্রতিষ্ঠা করে দিব। যেই দিনের জন্য সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন। আপনারা ভাবতেছেন কত সুন্দর করে টুপি পরে রয়েছেন, এই যে গালের মধ্যে দাঁড়িয়ে রাখছেন, আপনাদের এখানে জামিয়া রশিদিয়া এত সুন্দর করে ফুল ফুটে রয়েছে, এটা স্বাভাবিকভাবে হয়েছে না? মিয়া না, এক দেশ থেকে আরেক দেশে কচুরি পানা নদী দিয়া ভাইসা ভাইসা যায়, ঠিক কিনা? আপনারা হয়তো ভাবছেন কচুরি পানার মতো ভাইসা ভাইসা দিন আমাদের কাছে আসছে না।
সাহাবায়ে কেরামের রক্তের উপর দিয়ে আসছে। ওদিকে এত দূরের ইতিহাসে না, আরো কাছের ইতিহাসে যদি চলে আসেন, ব্রিটিশ খেদাও আন্দোলনের দিকে যদি চলে যান, দিল্লির খাইবর থেকে চাঁদনি পর্যন্ত এমন কোন গাছ ছিল না যেই গাছের মধ্যে একজন আলেম, একজন হাফেজে কোরআনের লাশ ঝুলে নাই। হাফেজে কোরআন, আলেমে কোরআনের জীবনের বিনিময় আমাদের কাছে দিন, আমাদের কাছে কালিমা, আমাদের কাছে টুপি, আমাদের কাছে কোরআন, ঠিক কিনা? লম্বা করে ইতিহাস বলতে গেলে চেপে রাখা ইতিহাস পড়ে নিয়ে, মুক্তিযোদ্ধার পথে পথে ওলামায়ে কেরাম ইতিহাস পড়ে নিয়েন। ভারত উপমহাদেশের আলেমদের ইতিহাস পড়ে দেখেন যে কি পরিমাণ বিসর্জন, কি পরিমাণ কুরবানি দিয়া আমাদের কাছে এই কোরআন রেখে গেছেন। আর সেই কোরআন থেকে আমরা দূরে, ঠিক কিনা? সেই কোরআন থেকে আমরা দূরে, দিন থেকে দূরে, ধর্ম থেকে দূরে। তাহলে আমাদের সমাজে দিন প্রতিষ্ঠা হোক, আমরা চাই কি চাই না? আমাদের ছেলেরা নামাজি হোক, চাই কি চাই না? আমাদের ছেলেরা মাদক মুক্ত হোক, চাই কি চাই না? মাদক মুক্ত সমাজ চাই কি চাই না? অপরাধ মুক্ত সমাজ আমরা চাই। যদি চাই তাহলে দিন প্রতিষ্ঠা হইলে সমস্ত অপরাধ দূর হয়ে যাবে। কুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল, হক আসলে বাতিল দূর হয়ে যাবে। যদি অন্ধকার থাকে, বাতি জ্বলে ওঠে, অন্ধকার দূর হয়ে যায়, ঠিক কিনা? নূর মানে বলেন, নূর মানে কোরআনের বিধান যদি সমাজে চালু হয়ে যায়, অন্ধকার আপসে আপ চলে যায়, ঠিক কিনা? 3 নম্বর পুরস্কার, ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা। 3 নম্বর পুরস্কার হলো নিরাপত্তা দিয়ে দিবেন কি? ইন্ডিয়ারে ভয় পান, আমেরিকারে এখন ভয় পান, ব্রিটেনকে এখন ভয় পান। আল্লাহ তাআলা বলে, রে গোলাম, যদি 2টা শর্ত পুরা করো, আমি আল্লাহ তাআলা কথা দিলাম, আমি তোমাদেরকে নিরাপত্তা দান করব। বিস্তারিত ব্যাখ্যায় গেলাম না, সাদা সিধা কথা বলে দিলাম। 1 নম্বর পুরস্কার, শাসন ক্ষমতা দিবেন কি? 2 নম্বর পুরস্কার, দ্বীন ইসলাম প্রতিষ্ঠা করে দিবেন কি? 3 নম্বর পুরস্কার, নিরাপত্তা দিবেন কি? শাসন ক্ষমতা যদি আমাদের হয়ে যায়, ইসলাম প্রতিষ্ঠা যদি আমাদের সমাজে হয়ে যায়, আর আমরা যদি নিরাপত্তা পাওয়া যাই, দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। এই 3টা পুরস্কার দিল থেকে কোন একেবারে এমনি না যে ওয়াজে আইছেন, হুজুর জিগেছে, তালে তালে মনে চাইলো হ হ কইলাম, জি জি কইলাম, ইনশাআল্লাহ কইলাম, এরকম না। একেবারে দিল থেকে কোন এই 3টা পুরস্কার কার কার পাইতে মনে চায়? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল করেন। শর্ত কয়টা? 5 কথার কয় কথা শেষ, কয় কথা বাকি আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদাল্লাহ আল্লাযীনা আমানু মিনকুম। আল্লাহ তাআলা ওয়াদা করছেন, রে গোলাম, 2টা শর্ত যদি পুরা করো, 2টা শর্তের মধ্যে 1 নম্বর শর্ত, কয় নম্বর? মোবাইল টিপলে বাবা বুঝবা না, আমার দিকে তাকাও। 1 নম্বর শর্ত হইল, 1 নম্বর শর্ত হইল তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে। কি এনেছে? ঈমান। বলেন 1 নম্বর শর্ত ঈমান। বলেন 1 নম্বর শর্ত। এই সবাই বলেন 1 নম্বর শর্ত। আপনারাও কইয়েন মাঝে মাঝে ফাঁকে ফাঁকে, বুঝলাম যে আপনারাও বুঝছেন। বলেন 1 নম্বর শর্ত কি? ঈমান। প্রশ্ন হলো, ঈমান কাকে বলে? এটা প্রশ্ন হইতে পারে না? এই যে আশেপাশে যেহেতু মাদ্রাসা ওলামায়ে কেরাম এখানে অনেক আছে, ঈমানের ব্যাখ্যা লম্বা লম্বা ব্যাখ্যা, লম্বা ব্যাখ্যায় গেলাম না, সাদা সিধা। ঈমান 3 জিনিসের নাম। বলেন ঈমান কয় জিনিসের নাম? নম্বর 1
ইকরার বিল লিসান, নম্বর 2 তাসদিক বিল জিনান, নম্বর 3 আমল বিল আরকান। এই 3 জিনিসের নাম হইল ঈমান। নম্বর 1 ইকরার বিল লিসান, অর্থাৎ আমি যে শব্দগুলো বলি সেটা আপনারা বলেন শুদ্ধ উচ্চারণে কালিমা পড়া। 1 নম্বর শুদ্ধ উচ্চারণে কালিমা পড়া। বলেন 1 নম্বর শুদ্ধ উচ্চারণে কালিমা পড়া। শুদ্ধ উচ্চারণে জবানে শুদ্ধ উচ্চারণে কালিমা পড়া, এর নাম হলো ইকরার বিল লিসান। ঈমানের 1 নম্বর শুদ্ধ উচ্চারণে কালিমা পড়া। আরে ভাইও 10 বছর ধরে নামাজ পড়েন, 20 বছর ধরে নামাজ পড়েন, 30 বছর ধরে নামাজ পড়েন, 40 বছর ধরে নামাজ পড়েন, 5 বার হজ করছেন, এখনো যদি জিজ্ঞাসা করি কালিমাটা পড়েন, এখনো কয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু ধাক্কা দিয়া কয় মুহাম্মাদুর রাসূল, একটু ধাক্কা দিয়া কয় না মিয়া কালিমা অশুদ্ধ। আপনি সরকারি চাকরি করবেন, দরখাস্ত দিলেন, অ্যাপ্লাই করলেন, অশুদ্ধ হইলে সেই দরখাস্ত গ্রান্টেড হয়নি, গ্রহণযোগ্য হয়নি। সাধারণ দুনিয়ার চাকরিতে যদি দরখাস্তে ভুল থাকলে গ্রান্টেড না হয়, কি করে ভাবলেন আমার আপনার জীবন জান্নাতের জীবন, সেখানে অ্যাপ্লাই করব, ইমানদারির জন্য অ্যাপ্লাই করব, সবানে শুদ্ধ উচ্চারণে কালিমা পড়ব, অশুদ্ধ হইলে সেটা গ্রহণ হবে না। এই জন্যই তো আমাদের রাষ্ট্র ক্ষমতা নাই, এই জন্য তো ইহুদিরা তন্ত্র মন্ত্র দিয়ে আমাদেরকে আগুন জ্বালাইতেছে। আগুন সমাজের কয়জন মানুষের একটা জরিপে বলা হয়েছে, 99% মানুষের কালিমা অশুদ্ধ। 99% মানুষের কালিমা অশুদ্ধ। কারণ একটা মসজিদে ইমাম থাকে একজন, মুসল্লি থাকে 10 জন। একটা সাপোজ ইমাম ছাড়া বাকি পিছনে যেটি দাঁড়ায় একটার কালিমা শুদ্ধ থাকে, একটারও থাকে। এই জন্য 1% ধরা হয়েছে সমাজের 1%। মাদ্রাসার ছাত্র কয়জন আর সারা বাংলাদেশে কয়জন ছাত্র মাদ্রাসার ছাত্র? কত পার্সেন্ট? আর ইমাম 3 লক্ষ মসজিদ আছে, মানুষ আছে 18 কোটি, আলেমের সংখ্যা আছে প্রায় 50 লাখের বেশি। তাহলে 18 কোটির মধ্যে 50 লাখ কত পার্সেন্ট? ঠিক না? তাহলে হিসাব করে দেখেন কত পার্সেন্ট আর হইল? 0.5, 1%ও না, 1%ও না। দাদা কালিমাটা অশুদ্ধ, এই জন্যই আমরা খেলাফা পাই না, এই জন্য আমরা শান্তি পাচ্ছি না। ঠিক কিনা বলেন? কালিমাটা ঠিক করার দরকার আছে। সমাগত রমজান, এখনই সিদ্ধান্ত নেন কালিমা শুদ্ধ করার আন্দোলন এখান থেকে শুরু হোক। ইসলামী খেলাফা প্রতিষ্ঠার জন্য কালিমা শুদ্ধ করার আন্দোলন এখান থেকে শুরু হোক। কে কে রাজি আছে? ঠিক তো? আপনি বলবেন হুজুর আমি চেষ্টা করি, মিথ্যা কথা আপনি করেন না। আপনি চেষ্টা করেছেন বাড়ি বানাইবেন, হয়ে গেছে। আপনি চেষ্টা করেছেন ছেলেটাকে বিবাহ করাইবেন, তাও করাইলেন জাকজমক কইরা। মেয়েটারে বড় বাড়িতে বিবাহ দিবেন, তাও দিছেন। আপনি না চেষ্টা করছেন কৃষি খামার করবেন, কত কষ্ট করে সব করলেন, তাও হয়ে গেছে, সব হয়ে গেছে। এই আলোচনা শেষ দিকে দৌড়মুড় দিয়েন না, আলোচনা শেষ ইনশাআল্লাহ। 5টার মধ্যে 4টা গেছে কেন? কয়টা আছে? একটা। আধা মিনিট লাগবো কইতে, আধা মিনিট। ঠিক না? যদি কথাটা না বুঝাই কইলে তো ফেস লেগে থাকবে, এই জন্য একটু বুঝাই কইলাম ইনশাআল্লাহ। তাহলে কালিমা শুদ্ধ করার দরকার আছে কিনা? তাই আমি একবার একটু পড়াই দেই। লা ইলাহা, দেখ তাও মুখ খোলে না। আমরা কি জাতি, কি বাঙালি এরা। সৌদি আরবে গেছিলাম, যেখানে 2 নম্বরই করে পাইনি, বাঙালি কিন্তু শিখছি। বুঝলি, দুর্নীতি বিলে বাঙালি কিন্তু শিখে। ওরা আগে মগা ছিল, বাঙালি থেকে দেখতে দেখতে চালাক হয়ে গেছে। বুঝলেন না? মনে বলেন একটু মুখটা নাইরেন মিয়া, বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সামনে কি মাস? বলেন সামনে কি মাস?
নবীজি কইছে রমজান মাসে 4টা আমল বেশি বেশি করবা। 1 নম্বরে বেশি বেশি পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নম্বরে বেশি বেশি ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। 3 নম্বর আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চাওয়া, জান্নাত চাওয়া, ঠিক কি না? জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা বলেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। এই 4টা আমল বেশি বেশি করা চাই ইনশাআল্লাহ। তাহলে কালিমা শুদ্ধ করে পড়তে হবে। ঈমান 3 জিনিসের নাম। নাম্বার 1 কালিমা শুদ্ধ উচ্চারণে জবানে স্বীকার করা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2 নম্বরে তাসদীক বিল জিনান, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। হযরত বলেন, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রসুল। এই কথাকে অন্তরে অন্তরে অন্তরের অন্তরে বিশ্বাস করা, এর মর্মবাণী বিশ্বাস করা। নাম্বার 3 এই কালিমার দাবি মাথা থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত ফিট করা, ঠিক কিনা? এর নাম কি? ঈমান। এই 3 জিনিসের নাম কি? এবার একটু হিসাব করে দেখেন, কেন আমরা রাষ্ট্র ক্ষমতা পাই না, কেন আমাদের সমাজে এখনো পর্যন্ত দিন প্রতিষ্ঠা হয় না। একটুখানি দিনের দাওয়াত দেয় মসজিদে মসজিদে, দাওয়াত ও তাবলীগের মাধ্যমে, সেটা নিয়েও মারামারি, হানাহানি, বাগাবাগি, ঠিক কিনা? সেটা নিয়েও টঙ্গীর ময়দানে মারামারি। একমাত্র কারণ আমাদের ঈমানে ভেজাল, কালিমায় ভেজাল, ঠিক কিনা? এই জন্য কালিমা ঠিক করি, কালিমা ঠিক করি, কালিমা ঠিক করি, কালিমা ঠিক করার আন্দোলন করে যাচ্ছি। হযরত বুজুর্গ ওলামায়ে কেরাম, আপনাদের কাজ হলো তাদের কাছে যায় কালিমা ঠিক করা। ও মিয়া, আপনাদের এলাকায় মাদ্রাসা বেশি, ওই ছেলেরা আসা যাওয়া করে, প্রতিমধ্যে দাঁড়ায়া একটু বলেন না। ছোট বাচ্চারা, মক্তবের বাচ্চারাও হাঁটাহাঁটি করে, 2টা চকলেট দিয়ে ওরে বলেন না, তুমি আজকে একটু না খেলা, আমার একটু কালিমাটা পড়াই দাও। দেখবেন ওরা কত খুশি হয়েছে। আপনারা কালিমা পড়াই দেবেন, কিসের শরম? আমি পারি না, এটা লজ্জা। আমি শিখবো, এটা সম্মানে। শিক্ষার কোন বলেন, শিক্ষার কোন খালি বাংলা শিক্ষার বয়স নাই, কালিমা শিক্ষার কোন বয়স, এটা কইেন। সব শিক্ষার বয়স আছে, বাংলা শিক্ষা পারতেন না সব, কিন্তু কালিমা শিক্ষার কোন বয়স। আল্লাহ আমাদেরকে কবুল করেন। 2 নম্বরে ওয়া আমিলুস সালিহাত। 2 নম্বর শর্ত হলো নেক আমল করা। আমল করা, বলেন কি করা? আমল 2 প্রকার, একটা হলো নেক আমল আর একটা হলো বদ আমল। বলেন আমল কয় প্রকার? একটা কি আমল, আরেকটা নেক আমল। 3 জিনিসের নাম, এই জন্য ওদিকে আর ব্যাখ্যায় গেলাম না। একটা হলো নেক আমল আর একটা হলো বদ আমল। যদি বলেন নেক আমল কাকে বলে, সাদা সিধা কথা হলো মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর রাসূল যা করতে বলেছেন তা করা নেক আমল, আল্লাহর রাসূল যা ছাড়তে বলেছেন তা ছেড়ে দেওয়ার নাম। আচ্ছা একটু বলেন তো, আল্লাহ তাআলা আমাদেরকে নামাজ পড়তে বলছেন কি বলেন নাই? নবী আমাদেরকে নামাজ পড়তে বলছেন কি বলেন নাই? নবী তো এই কথাও বলছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। সুবহানাল্লাহ। তাহলে বলেন নামাজ পড়বো না ছাড়বো? কে কে রাজি আছেন? কে কে রাজি আছেন? লিল্লাহি তাকবীর। যদি আপনি নামাজ না পড়েন, এই যুবক ভাই, এই তোমারই বলছি যে কথা বলছো, তোমার নবীকে তুমি জিজ্ঞাসা করে দেখো। যদি তুমি তোমার নবীকে বলো পয়গম্বর আমি না নামাজ পড়ি না, কি করি না, বলো বলো নবী আমি না নামাজ পড়ি না, আমার ব্যাপারে কোনো সিদ্ধান্ত আছে কিনা? তোমার নবী তোমাকে বলে, আই আমার দিকে তাকাও, নিচের দিকে না, তোমার নবী তোমাকে বলে লা ঈমানা লিমান লা সালাতা লা, লা ঈমানা লিমান লা সালাতা লা, নামাজ নাই যার, ঈমান নাই।
বলেন বলেন, নামাজ নাই যার ঈমান নাই তার, নামাজ নাই, বলেন এই কথাটা মুখস্থ করেন, নামাজ নাই যার ঈমান নাই তার, নামাজ নাই যার ঈমান নাই তার। যদিও মুহাদ্দিসিনে কেরাম লাকেলায় নফিয়ে কামাল দ্বারা ব্যাখ্যা করে কয় পরিপূর্ণ ঈমানদার নয়, কিন্তু সরল তর্জমা বলতে গেলে এটাই বলতে হয়, নামাজ নাই যার ঈমান নাই। নামাজ পড়বো না ছাড়বো? যারা এখানে বাবা আছেন, দাদা আছেন, আপনার ছেলেটা না নামাজ পড়ে না, আপনার ছেলেটা বেঈমান, ঠিক না? আপনার মেয়েটা না নামাজ পড়ে না, আপনার মেয়েটা বেঈমান। আপনার স্ত্রী নামাজ পড়ে না, এরপরে মোবাইল টিভি। আপনার স্ত্রী নামাজ পড়ে না। আমি কিন্তু শিক্ষক, বুঝছ? আমি মক্তবে পড়াই, আমি মক্তবের হুজুর। মনে করো না যে খালি বড় হুজুর না, এই মক্তবের হুজুর। পুরা ক্লাস আমার চোখে থাকে, প্রত্যেকেই আমার চোখে আছে, নাহলে তো শিক্ষক হইতে পারবে না। পারবে? 14 বছর ধরে পড়াই, একদিন দুই দিন ধরে না, আলহামদুলিল্লাহ। তাহলে এই জন্য কে কোন দিকে তাকায় রয়েছে, কে কি খেয়াল করতেছে, পুরো চোখের নজরে আছে। তোমরা রাগ করছ? নামাজ পড়বা? কয়দিন পড়বা? কয়দিন পড়বা? প্রত্যেক দিন। কও কয়দিন? দেখি তো তোমার হাত, দেখি তো। মাশাআল্লাহ, বলেন মাশাআল্লাহ। যদি তুমি তোমার নবীকে জিজ্ঞাসা করো, পয়গম্বর আমি যে নামাজ পড়ি না, আমার ব্যাপারে কোনো সিদ্ধান্ত আছে কিনা, তোমার নবী তোমাকে বলে মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছা করে নামাজ পড়ে না যারা কুফরি করে। এই হাদিসকে সামনে রেখা ইমাম নববী রহমাতুল্লাহি আলাইহি ফতোয়া দিয়েছেন, বেনামাজি বেঈমান। বলেন বেনামাজি, বলেন বেনামাজি। আপনার মেম্বার যদি নামাজ না পড়ে, আপনার মেম্বার বেঈমান, ঠিক কিনা? এবার হিসাব করে দেখেন, আপনি বেঈমানের পক্ষে না ইমানদারের পক্ষে? মেম্বারের পিছনে ঘোরেন যদি বেনামাজি, মেম্বারের পিছনে ঘোরেন আপনি বেঈমানের পিছনে ঘুরলেন, বেঈমানের পিছনে। ইচ্ছা আপনার, জানায় গেলাম নবীর কাজ ছিল উম্মতের কাছে খবর পৌঁছায় দেওয়া, মালের রাসূল ইল্লাল বালাগ। নবীর যেই কাজ, উম্মতের উলামায়ে কেরামের সেই কাজ, ঠিক কিনা? আপনার চেয়ারম্যান যদি নামাজ না পড়ে, আপনার চেয়ারম্যানটা বেঈমান। যদি তার পিছনে আপনি ঘোরেন, আপনি বেঈমানের পিছনে ঘুরেন। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে একা ডাকবেন না। আল্লাহ বলেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, এই তুমি তোমার নেতা সহকারে দাঁড়াও। নেতা যদি বেঈমান হয়, আমাকে আপনাকে বেঈমানের সাথে দাঁড়াতে হবে। কি বেঈমানের সাথে দাঁড়াতে চাই না ঈমান? না ঈমান কি রাখছেন আপনি? হ্যাঁ, কি কথাটা রাখলেন? বুঝছো না, বোঝার বান্দরে, এর নাম হইল বাঙালি, ঠিক না? আবার কব যে হুজুর এত সবাই সামনে শরমটা দিলেন, দাড়ি রাখা কি শরমের না সম্মানের? আপনাকে ইমাম সাহেব যদি দাড়ি কেটালায়, ইমামরে রাখবেন? ইমামের জন্য যেটা হারাম, মুসল্লির জন্য সেটা হারাম। ইমামের জন্য যেটা জায়েজ, মুসল্লির জন্য সেটা জায়েজ, ঠিক না? আপনি কোন আমি রাখলাম? এবার তো ভাঙ্গিয়া কইলাম, তো রাগ না করলে কোন রাখলাম, জোরে কোন দাঁড়ায় এখন দরকার সবাই সাক্ষ্য নাম বাসায় রাগ করবেন। এ আবু বকর ভাই দাঁড়িয়ে রাখছে, বাসায় যে আছেন রাগ করবেন। হোম মিনিস্টার রেখে দিলাম, আপনারা কি কন? আবু বকর ভাইয়ের হোম মিনিস্টার সাহেব, আবু বকর ভাই কিন্তু দাঁড়িয়ে রাখছে, রাগ করেন। হুজুর একটু দাঁড়িয়ে আতাই দিব, যান হুজুরের কাছে যান ইনশাআল্লাহ, একটু হুজুর একটু আতাই দেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ, একটু আতাই দেন হুজুর, মাশাআল্লাহ বলেন। আল্লাহ তাআলা আবু বকর ভাইয়ের জানে, মালে, ইমানে, আমলে, হায়াতে, রিজিকে বারাকা দান করেন। খালি আবু বকর ভাই রাখবো, আর কেউ রাখতো না, মাঝখানে আর কেউ নাই, খালি আতুল্লাহ দেখেন যে আমি রেখে দিলাম। যারা আছে হ্যাঁ উঠায়েন না, যার নাই সে দেখি তো, এটা অনেক আমল। এখন ডাকা শুরু করব, এখন তো শীতকাল না, গরমকাল তো মাফলাট নাই, এখন কিন্তু মাফলাট নাই, ঠিক নেই? হুজুর একটু রুমাল টুমাল লই আইছে, মাদ্রাসার হুজুররা পাগড়ি টাকড়ি তো আছে ওই, আর গরমকাল দেখে মাফলাট আনতে পারে, এখন ডাকতে পারতেছে না। একজন এক দুইজন নাই যে রেখে দিলাম, আরেকজন
একজন কে আছে যে কে আছে একজন তাশকিল করেন তাশকিল আমি তাবলিগি মার্কাজের খতিব তো একটু তাশকিল না করলে কি হয় কি বলেন তাশকিল না করলে হয় আপনি খারো যান একটা লাগাইছেন যে নজর একটা পড়ে গেছে যে হ্যাঁ এই বুজুর্গ ওলামায়ে কেরাম বলেন যে দিন জিন্দা হোতা হয় হর কারবালা কে বাদ ঠিক আছে নি কিন্তু আমাদের বুজুর্গরা বলে থাকে চোখের নজর বড় দামি জিনিস কাঠটা চিনেন কাঠটা চিনেন কাঠটা কচ্ছপ ও কাঠটা চিনেন না কচ্ছপ চিনেন কাসিম কাসিম তাই না কাসিম বা কচ্ছপ গ্রামের ভাষায় কাঠটাও কয় বিভিন্ন গ্রামে এক দেশের ভাষা আরেক দেশের বলি তো এই কাঠটা বা কাসিম ডিম পাড়ে নদী এই পুকুরের পাড়ে কিন্তু বৈশা থাকে মাঝখানে যায় চোখের নজর দিয়া ডিমের দিকে তাকায় থাকে বিজ্ঞান বলে চোখের নজরের পাওয়ারে কাসিমের ডিম ফুটে যায় এই জন্য এই যে হুজুর বৈশা বৈশা নজর দিব আপনারে আপনি খালি নিয়ত করেন তো কোন যে রাখলাম দাঁড়ান দাঁড়ান একটু দোয়া করে দেখ সবাই নাম জানি কি হ্যাঁ কারবারটা দেখছো হ্যাঁ নাম হলো নুরুল ইসলাম ইসলামের নূর ইসলামের আলো হের বুঝি দাঁড়িয়ে থাকবেন একটা কথা হইল আল্লাহ তাআলা নুরুল ইসলাম ভাইরে কবুল করেন জানে মালে ইমানে আমলে হায়াতে রিজিকে বারাকা দান করেন এই যে নেকামল দাড়ি রাখা বলেন বলেন দাড়ি রাখা দাড়ি কাটা বদামল দাড়ি কাটা দাড়ি কাটা দাড়ি রাখা কাটে যারা নেকামল করে কাটে যারা বদামল এরা কি তারা বদামল করে এরা কি বালা এরা মনে করেন না যে দাড়ি কাটে এরা খুব স্মার্ট দেখা যায় এ খারাপ হ্যাঁ কি খারাপ এ কিন্তু বেশি একটা ভালো না আল্লাহ তাআলা সবাইরে ভালো বানায় দেখ নামাজের কথা বলতেছিলাম আরেকটা হাদিস শুনে শেষ করে দিই নবীজি বলেন যে ব্যক্তি নামাজ পড়বে এই নামাজ তার জন্য নূর হবে বলেন নামাজ তার জন্য কি হবে নবীজি বলেন যে ব্যক্তি নামাজ পড়বে অবুরহানান নামাজ তার জন্য দলিল হবে নামাজ জান্নাতের দলিল নামাজ আছে যার জান্নাতের দলিল আছে নাজাতে ইয়াউমাল কিয়ামাহ নবীজি বলেন নামাজ আছে যার পরকালে মুক্তি আছে পরকালে মুক্তি আছে হাসে হাসে হাইছেন না রাইখা দিয়ে না আস্তে আস্তে নিয়ত করে ফেলে কোন আমিন ওদিকে তাকাই একটু কোন আমিন তো বিসমিল্লাহ করে একটু ফু দিয়া দেন ফু এই ফুয়েও দাঁড়িয়ে উঠতো না আল্লাহ কবুল করে নাও আমিন কোন আমিন নবীজি বলেন যে ব্যক্তি নামাজ পড়ে না কি করে না আমার দিকে শেষ যে ব্যক্তি নামাজ তার জন্য নূর হবে না ওয়ালা নূরান নবীজি বলেন যে ব্যক্তি নামাজ পড়ে না ওয়ালা বুরহানান নামাজ তার জন্য দলিল হবে না নবীজি বলেন যে ব্যক্তি নামাজ পড়বে না ওয়ালা নাজাতে ইয়াউমাল কিয়ামাহ নামাজ তার জন্য মুক্তির কারণ হবে না নবীজি এতটুকুন বলে শেষ করেন নাই এরপরে যেই কথাটা বলেছেন মারাত্মক একটা কথা বলেছেন ওয়া হাশারা মা ফিরআউন ওয়া হামান ওয়া কারুন ওয়া উবাই ইবনে খালফ বেনামাজের হাশর হবে ফিরআউনের সাথে বেনামাজের হাশর হবে হামানের সাথে বেনামাজের হাশর হবে কারুনের সাথে বেনামাজের হাশর হবে উবাই ইবনে খালফের সাথে নামাজির হাসর হবে নবীর সাথে বেনামাজির হাসর হবে ফেরাউনের সাথে এই নামাজ পড়ব না ছাড়বো কারা তাহলে বলি আল্লাহ শপথ করিতেছি জীবনে কোনদিন বিনা ওজরে বিনা কারণে নামাজ ছাড়বো না হাত নাড়া দিয়ে বলেন ছাড়বো না আল্লাহ কবুল করেন আমার কাজ ছিল আপনাদের হাত উঠায় দেওয়া আল্লাহ আমি আপনার বান্দাদের কান পর্যন্ত পৌঁছায় দিলাম ও মালিক আপনি আপনার বান্দাদের দিল পর্যন্ত পৌঁছায় দেন কবুল মঞ্জুর করিয়ে নেন সকলে বলুন আমিন দুইটা শর্ত এক ঈমান দুই আমল বলেন এক দুই এই দুইটা শর্ত যখন ঠিক হবে সমাজের সবাই যদি ইমানদার হয়ে যায় সমাজের সবাই যদি নেক আমলকারী হয়ে যায়
আল্লাহ তাআলা 3টা পুরস্কার দিবেন, রাষ্ট্র ক্ষমতা দিবেন, ইসলাম প্রতিষ্ঠা করে দিবেন, আল্লাহ তাআলা নিরাপত্তা দিয়ে দিবেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমান আর আমলকে ঠিক করার মাধ্যমে এই পুরস্কার দুনিয়া আখিরাত অর্জন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।